এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে স্ট্রেটিফাইড এর যে ক্লাসিফিকেশন গুলো, মাল্টি লেয়ার যেসব এপিথেলিয়াল টিস্যু আছে ওইগুলো, যেমন কি স্ট্রেটিফাইড স্কোয়ামাস, স্ট্রেটিফাইড কিউবিডাল, স্ট্রেটিফাইড কলামনার, ট্রানজিশনাল আর ইউরোথেলিয়াম। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে স্ট্রেটিফাইড এর দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে যে ক্যারাটানিয়াস, একটা নন ক্যারাটানিয়াস। ক্যারাটানিয়াস এর মধ্যে ড্রাই সারফেস থাকে এবং নন ক্যারাটানিয়াস এর মধ্যে ওয়েট সারফেস থাকে। এবং ক্যারাটানিয়াস যেহেতু এখানে ক্যারাটিন থাকবে, তাইলে নিউক্লিয়াস অ্যাবসেন্স থাকবে এবং এই সেলগুলো ড্রাই থাকবে। এবং নন ক্যারাটানিয়াস হচ্ছে যে ক্যারাটানিয়াসের ক্যারাটিন থাকবে না, কিন্তু নিউক্লিয়াস থাকবে এবং এটা ওয়েট থাকবে। এই ক্যারাটানিয়াস মূলত, ক্যারাটিন জিনিসটা শক্ত, সো এটা আমাদের স্কিনে থাকে। এটা কি করে? ওয়াটার লস করে। নন ক্যারাটানিয়াস এর মধ্যে এই থাকে না, নন ক্যারাটানিয়াস হচ্ছে ওয়েট সারফেস, সো এইটার পিচ্ছিল পদার্থগুলো থাকে। এটা মূলত দুইটা ফাংশন, একটা এক্সিট এবং এন্টার, আরটা হচ্ছে যে ফ্রিকশন, অ্যাব্রেশন এন্ড ইনজুরি। এই জিনিসগুলো থেকে এটা রিসিস করে, এই জিনিসগুলো থেকে প্রিভেন্ট করে। এখন এক্সিট এবং এন্টার যদি আমি বলি, এক্সিট এন্টার আমাদের কোন জিনিসটা কাজ করে? ওরাল ক্যাভিটি মাউথ। এখানে কি এক্সিট হচ্ছে, যে এন্টার নিচ্ছে, এবং হচ্ছে আমাদের যে চোখের কর্নিয়া। সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের এখান থেকে বুঝতে পারতেছি যে স্ট্রেটিফাইড নন ক্যারাটানিয়াস এর এক্সাম্পল ওরাল ক্যাভিটি এন্ড ওরাল ক্যাভিটি এন্ড কর্নিয়া। এবার ফ্রিকশন, অ্যাব্রেশন এন্ড ইনজুরি। ফ্রিকশন, অ্যাব্রেশন এন্ড ইনজুরি, আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে ফিমেলের, ওখানে দেখা যায় যে যে ফ্রিকশন কে রেসিস্ট করার জন্য এবং মেজর কোনো ইনজুরি বা ইনজুরি না হওয়ার জন্য আমাদের এই এপিথেলিয়াল টিস্যুটা থাকে, যেটা কি করে ফ্রিকশন এবং অ্যাব্রেশনকে রেসিস্ট করে এবং ইনজুরিকে রেসিস্ট করে। তো তাই ভেজিনের মধ্যে দেখা যায় স্টেরিফাইড স্কুয়ামাস টিস্যু দেখা যাচ্ছে। এবং এসোফেগাস এবং অ্যানাল ক্যাম, এসোফেগাস এবং অ্যানাল ক্যাম দুইটা কিন্তু খাবার রিলেটেড। সো এখানে যদি খাবারগুলো আটকিয়ে যায়, তাহলে আমাদের একটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ফ্রিকশনটা খাবারের সাথে অর্গানের ফ্রিকশনটা রেসিস্ট করতে আমাদের এই স্কোয়ামাস, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটা ওখানে প্রেজেন্ট থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে স্ট্রেটিফাইড এর মধ্যে দুটো ক্লাসিফিকেশন, একটা ক্যারাটানিয়াস, নন ক্যারাটানিয়াস। ক্যারাটানিয়াস স্কিন আর নন ক্যারাটানিয়াস হচ্ছে ভেজাইনা, সেভেগাস, অ্যানাল ক্যাভিটি, এটা হচ্ছে ফ্রিকশন অ্যাভয়েড করে, এবং ওরাল ক্যাভিটিতে আমরা এক্সিট এবং এন্টার। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রেটিফাইড স্কোয়ামাসের যে ডিটেলস, সেটা এক্সাম্পল গুলো। এবার আছে যে স্ট্রেটিফাইড কিউবিডাল, স্ট্রেটিফাইড কলামনার। দুটো জিনিস একসাথে পড়বো আমরা, ওইখানেও দুটো জিনিস একসাথে পড়ছিলাম। এখানে স্ট্রেটিফাইড কিউবিডাল এর মধ্যে ডাক্টাল সেক্রেশন, প্রোটেকশন এন্ড ডাক্টাল সেক্রেশন, আর এখানে কলামনারের মধ্যে প্রোটেকশন এন্ড সেক্রেশন অনলি, সেক্রেশন অফ মিউকাস, মানে এখানে মিউকাস সেক্রেশন এন্ড ডাক্টাল সেক্রেশন। ডাক্টাল যখন সেক্রেশন বলে ফেললাম, ডাক্টালের মধ্যে ডাক্টস অফ সোয়েট সেলিভারি গ্ল্যান্ড, সোয়েট সুইট এন্ড সেলিভারি গ্ল্যান্ড, এবং ডেভেলপিং ওভারি ফলিকল। এই যে ডাক্ট, এখানেও ডাক্ট আছে, ফলিকল কিছুক্ষণ আগে দেখাইলাম। তো ডেভেলপিং অফ ওভারিয়ান ফলিকল, এটা কেমনে হয়? ডাক্টের মাধ্যমে। এই যে এখানে একটা ডাক্ট আছে, এই জিনিসটাও স্ট্রেটিফাইড কিউবিডালের মাধ্যমে, কিউবিডাল এপিথেলিয়াল টিস্যু ওখানের মধ্যে প্রেজেন্ট থাকে। এবার আছে হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তেমন মনে রাখবো কনজাক্টিভা আমাদের আইয়ের, সেটা হচ্ছে কিসে কাজ করে? স্ট্রেটিফাইড কলামনারে। এবার আসছে ট্রানজিশন। ট্রানজিশন মানে কি বুঝি? ট্রানজিট বিভিন্ন ধরনের ট্রানজিশন সে করতে পারবে, এক লেয়ার থেকে এক জায়গা থেকে আরেক জায়গা সে সুইচ করতে পারবে, এক মুড থেকে আরেক মুড, একটা এক থেকে আরেক নেচারে সে সুইচ করতে পারবে। সো এখন ট্রানজিশন মানে বেশি লেয়ার, এবং বেশি লেয়ার মানে কি থিক এবং থিন ওটা অ্যাডজাস্ট করতে পারবে। এখন দেখা যায় যে আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে, সেখানে যদি বেশি পরিমাণে ইউরিন জমে, সেটাকে দেখা যাচ্ছে যে এক্সপান্ড করতেছে কে? ট্রানজিশনাল এপিথেলিয়ামের কারণে ওটা এক্সপান্ড হচ্ছে। এবং যদি যদি ইউরিনারি ব্লাডার যে কমে যায়, তাহলে ওটা থিন হয়ে যাবে লেয়ারটা। সো এই যে একটা থিনের একটা ব্যাপার, বেশি লেয়ার থাকা, এটা আমাকে কি করতেছে? ফাংশনটা কি হচ্ছে তাহলে? অ্যালাউস ফ্রি ডিস্টোরশন অ্যান্ড প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। আচ্ছা, ডিস্টোরশন অফ অ্যালাউ ফ্রি ডিস্টোরশন, এটা তো আমরা বুঝছি, এটা ইউরিনের ব্যাপার করে। রিঅ্যাবজর্পশন অফ ইউরিন, এটা কেমনে বুঝছি? রিঅ্যাবজর্পশন মানে কি? আমাদের যে আমরা যে এক্সক্রিটেড প্রোডাক্ট, ওটা যখন ইউরিন দিয়ে বেরিয়ে যায়, রিঅ্যাবজর্পশন মানে এটা পুরোটাই ব্লাডে প্যাক করা। ব্লাডে যদি একটা এক্সক্রিটেড
সাবস্টেন্স গুলো আবার ড্রাই ব্যাক করে, এটা ব্লাডের জন্য হার্মফুল। সো এটাকে কি করে প্রিভেন্ট করে কে? এই যে এই ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো এটা হচ্ছে যে আমাদের স্ট্রেটিফাইড স্ট্রেটিফাইড এর যতগুলো ক্লাসিফিকেশন সেগুলার সামারি। এবং আমরা যদি এখানে দেখে তাকাই আমাদের যে অর্গানেল গুলো আছে এখানের মধ্যে আমরা কয়েকটা জায়গায় দেখবো, যেমন হচ্ছে যে স্কিনে স্কিনে আমরা স্ট্রেটিফাইড স্কোয়ামাস দেখবো এই যে, এবং ওরাল ক্যাভিটি মাউথেও আমরা স্ট্রেটিফাইড স্কোয়ামাস দেখবো। এসোফেগাসের মধ্যে আমরা স্কোয়ামাস স্ট্রেটিফাইড দেখবো। তাহলে আমরা 2A মানে স্ট্রেটিফাইড এর যে ক্লাসিফিকেশন এগুলো আমরা এই তিনটা জায়গায় দেখতেছি, আর বাকি সবগুলো কিন্তু আমাদের সিম্পল স্কোয়ামাস। এবং এখানে আরো আছে যেগুলা, যেসব জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে যে মূলত দেখেন এই যে সুয়েট এন্ড সিলিভারি গ্ল্যান্ড, এগুলো তো এখানে দেখানো যাবে। দেন হচ্ছে কর্নিয়া, কনজাংটিভা, হ্যাঁ এগুলো দেখানো যাবে না। তবে ইউরিনারি ব্লাডার বলতে পারি, ইউরিনারি ব্লাডার আমাদের ট্রানজিশনাল, এই যে ইউরিনারি ব্লাডার আমাদের ট্রানজিশনাল ট্রানজিশনাল ঠিক আছে, ট্রানজিশনাল। তাহলে আমাদের মোট মোট কথা এটা হচ্ছে বিষয় আমাদের স্ট্রেটিফাইড। এখন আমি যদি পুরোটা সামারি করি জিনিসটা, প্রথমত প্রথমত যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের কয়টা কয়টা কিসের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়েছে, লেয়ারের উপর। একটা লেয়ার হলে সিম্পল, দুইটা লেয়ার হলে স্ট্রেটিফাইড। একটা লেয়ার হলে সিম্পল, দুইটা লেয়ার হলে স্ট্রেটিফাইড। সিম্পলের মধ্যে চারটা ক্লাসিফিকেশন: সিম্পল, স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার, সিউডো স্ট্রেটিফাইড, সিলিয়েটেড কলামনার। আর স্ট্রেটিফাইডের ক্ষেত্রে কি স্ট্রেটিফাইড স্কোয়ামাস, স্ট্রেটিফাইড কিউবয়েডাল, স্ট্রেটিফাইড কলামনার, ট্রানজিশনাল আর ইউরেথেলিয়াম। এখন আমরা যে জিনিসটা বুঝবো এখানে মেইন জিনিসটা হচ্ছে আমাদের এক্সাম্পল গুলো, ইম্পর্টেন্ট ফাংশন গুলো মনে রাখার জন্য। মনে রাখতে পারলে ভালো, কিন্তু আমরা সিঙ্ক আপ করে পড়া ট্রাই করতেছি। যেমন হচ্ছে যে ওই যে সিম্পল, যেহেতু সিম্পল স্কোয়ামাস যেটা, ওটা হচ্ছে যে পাতলা লেয়ার, তো ওটা কি কাজ করবে, লাঙে কাজ করবে। লাং, অ্যালভেওলাই, এই যে কেসি সেকশন যেগুলো কাজ করে, লাং, অ্যালভেওলাই, ব্লাড ভেসেলস, লিম্ফ, তারপরে পেরিকার্ডিয়াম, হ্যাঁ এক্সেট্রা এক্সেট্রা, যে বিভিন্ন উপরের যে লেয়ার গুলো থাকে পাতলা লেয়ার। সো থিন যেহেতু, তো এগুলো আমাদের মাথায় আসবে যেহেতু থিন লেয়ার। তারপরে সিম্পল কিউবয়েডালে যদি আমি আসি, সিম্পল কিউবয়েডাল, এবং আমরা প্রত্যেক সময় সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার একসাথে করবো। সিম্পল কিউবয়েডালের কাজ কি, সেক্রেশন এন্ড অ্যাবজর্পশন, আর সিম্পল কলামনারের কাজ কি, সেক্রেশন এন্ড অ্যাবজর্পশন। কিন্তু পার্থক্য হচ্ছে কিউবয়েডালের ক্ষেত্রে ডাইজেশন ব্যতীত বাকি সব সেক্রেশন, আর এটার ক্ষেত্রে হচ্ছে ডাইজেশন ব্যতীত ডাইজেশন শুধু। ডাইজেশন যদি এটা যদি ডাইজেশন ব্যতীত বাকি সবগুলো থাকে তাহলে আর কি থাকতেছে, থাইরয়েড থাকতেছে, ওভারি থাকতেছে, এটাই তো স্বাভাবিক। আর হচ্ছে যে যদি আমি ডাইজেশন বলে, ডাইজেশন বলতে কি বলবো, জিআইটি বলবো। সো তাহলে এটা আমাদের শিখা হয়ে গেছে। আর হচ্ছে যদি বলি যে এখানে ফেলোপিয়ান টিউব একটা এক্সাম্পল, যে ট্রান্সপোর্টেশন করে। আর আর এটা মনে রাখতে হবে। এছাড়া আমি যদি বলি সিউডিফাইড স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার, ফেক সিলিয়েটেড, হ্যাঁ এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটিতে কাজ করে, যেহেতু সিউডো তাহলে হচ্ছে থিনার, যেটা হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল। এটা কিন্তু বেশি থিকও না আর বেশি থিনও না, মানে হচ্ছে থিন লেয়ার কিন্তু ফ্লেক্সিবল, তো ইজিলি টেনে ছেড়ে ফেলা যাবে না। তো যেহেতু এটা টেনে ফেলা ছেড়ে ফেলা যাবে না, এটা কোন জায়গায় থাকবে, যেমন কি আমাদের ভেজানায় এটা থাকবে। এটা কি করবে আমাদের, সরি ভেজানা বলতেছি, সরি, ভাস ডিফারেন্স থাকবে এবং এপিডাইটিস থাকবে। তো এই রিপোর্টারটিভ পার্ট গুলোতে আমরা কি পাবো, এই যে ফ্লেক্সিবিলিটি যে জিনিসটা আছে এটা, ফার্স্ট ডিফারেন্স এবং এপিডাইটিস থাকবে। এই যেটা লম্বা লম্বা আমাদের যে শেপটা, ফার্স্ট ডিফারেন্স এন্ড এপিডাইটিস, ওইটা ফ্লেক্সিবিলিটি দিবে। এন্ড হচ্ছে যে যেহেতু ডিভিয়েশনে কাজ করবে, হ্যাঁ তো আমাদের সিলিয়া, যেহেতু সিলিয়েটেড বলে ফেলছি, তো সিলিয়েটেড থেকে আমাদের মাথায় আসবে যে কি সিলিয়া কি করে, আমাদের জাম পার্টিকেল গুলো বাইরে করে দেয়। তো এটাতে এখানে কে কাজ করে, ট্রাকিয়া, ব্রঙ্কাই, হ্যাঁ তারপর ন্যাসাল ক্যাভিটি, এগুলা। এছাড়া এটা হচ্ছে যে মূলত আমাদের সিম্পল কেসে। এবার হচ্ছে যে স্ট্রেটিফাইড। স্ট্রেটিফাইড এর মধ্যে কয়টা প্রকার, চারটা প্রকার। চারটা প্রকারের মধ্যে প্রথম প্রকারটা কি, প্রথম প্রকারটা হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস। তো স্ট্রেটিফাইড স্কোয়ামাস দুইটা পার্ট, একটা কেরাটিনিয়াস, একটা নন কেরাটিনিয়াস। কেরাটিনিয়াস মানে হচ্ছে ঠিক বেশি মোটা হবে, এটা কি স্কিন, যেটা ওয়াটার লস প্রিভেন্ট করবে। এবং হচ্ছে নন কেরাটিনিয়াস যেটা, সেটা কি, সেটা হচ্ছে এখানে যেহেতু ওয়েট সারফেস দুইটা কাজ করবে, একটা হচ্ছে ফ্রিকশন, ইনজুরি, এগুলোতে রিসিভ করবে। আরটা হচ্ছে যে এক্সিডেন্টরি। এক্সিডেন্টরি মানে কি, আমাদের ওরাল ক্যাভিটি। এবং হচ্ছে যে ফ্রিকশন অ্যাবজর্পশন মানে কি, ভেজাইনা, এসোফেগাস, অ্যানাল ক্যাভিটি, এগুলা। তাহলে বুঝতে পারছি আমরা, ভেজাইনাটা বুঝতে পারছি। তাহলে এবার হচ্ছে যে আমাদের স্ট্রেটিফাইড কিউবয়েডাল এন্ড স্ট্রেটিফাইড কলামনার।
তো স্ট্র্যাটিফাইড কিউবেডাল এবং দুটো একসাথে বলবো, একটা হচ্ছে ডাক্টাল সিক্রেশন, একটা হচ্ছে মিউকাস সিক্রেশন। মিউকাস সিক্রেশন যেটা সেটা কনজাক্টিভা, এবং যেটা ডাক্টাল সিক্রেশন সেটা ডাক্ট অফ সোয়েট গ্ল্যান্ড, ডাক্ট অফ সেলিভারি গ্ল্যান্ড, এবং ডেভেলপিং অফ ওভারি ওভারি ওভারিয়ান ফলিকল। এটা একটা স্টার দিয়ে রাখি, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ট্রানজিশনাল। ট্রানজিশনাল আমরা আগে বলছি যে ট্রানজিশন তার ঠিক এবং থিন অ্যাডজাস্ট করতে পারবে, যেটা আমাদের ইউরিনাল ব্লাডার বেশি অনেক সময় দেখা যায় যে বেশি ইউরিন সে নিয়ে নেয় ইউরিনাল ব্লাডার, এবং যে রিঅ্যাবজর্পশন অফ ইউরিন করে সেটাও ইউরেথ্রা, মানে আমাদের এই যে ইউরিনাল ব্লাডার এবং ইউরেথ্রা, এটা হচ্ছে আমার ট্রানজিশনাল এক্সাম্পল। তো ওভারঅল হচ্ছে এটা হচ্ছে আমাদের সামারি। এবং আমি যদি এটা জিনিসটা বলি, এই জিনিসটার মধ্যে শুরু দেখতেছি স্কিন। স্কিনের মধ্যে আমাদের থাকবে কি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি আমার কি, ওরাল ক্যাভিটি যেহেতু ওরাল ক্যাভিটি হচ্ছে আমার এক্সিট এবং এন্ট্রি করে, তো সেটাও স্ট্র্যাটিফাইড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। কেরাটিনাস নন কেরাটিনাস এটা পরে আসতেছে, যাই হোক ওভারফিশিয়ালি সুপারফিশিয়ালি এটাই বলতেছি। তারপরে অসোভেগাসও কি, অসোভেগাস কি করে, অসোভেগাস যেহেতু ওই যে অসোভেগাস, হ্যাঁ। তারপর হচ্ছে যে অ্যানাল ক্যাভিটি, এগুলো তো কি ফ্রিকশনের ব্যাপার স্যাপার আছে, তো এটা কার সাথে রিলেটেড, নন কেরাটিনাসের সাথে। নন কেরাটিনাস কার অংশ, স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের, ঠিক আছে। তাহলে এটা বুঝলাম। দেন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে থাইরয়েড। থাইরয়েড কি বলছি, দুইটা ডাইজেশন। একটা ডাইজেশন কি উইথাউট, দুইটা সিক্রেশন, একটা উইথাউট ডাইজেশন ছাড়া বাকিটা, মানে এটা কি সিম্পল সিম্পল কিউবয়েডাল, এই যে এটা। তো এটা হচ্ছে যে কি থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ। থাইরয়েড গ্ল্যান্ড ছাড়া আর কোন কোন উদাহরণ আছে, ওভারি আছে। তারপরে এটা হচ্ছে যে সিম্পল কিউবয়েডাল গেছে। তো সিম্পল কিউবয়েডাল পরে বঙ্কাই, কাকিয়া বঙ্কাই, এগুলো কি এখানে সিলিয়া থাকবে, তো সিলিয়া যেহেতু থাকবে তাহলে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড। এবার যখন আমি লাং আসি, লাং হতে পাতলা লিয়া, তাহলে কি সিম্পল সিম্পল স্কোয়ামাস থাকবে। এবার আসি আমরা কিডনি। কিডনি হচ্ছে যে আমাদের সেম সিম্পল কিউবয়েডাল। এবার হচ্ছে যে আমার এখানে নিচে নামতে নামতে স্মল ইন্টেস্টাইন, যেটা হচ্ছে জিআইডি অংশ। জিআইডি কার অংশ, ডাইজেশন। ডাইজেশন যেহেতু অংশ, ডাইজেশনের কথা কোথায় বলছিলাম, সিম্পল কলামনারে। তো কলামনার সিম্পল কলামনার এখানে। তারপরে ইউরিনাল ব্লাডার কি বলছিলাম, যেহেতু ট্রানজিশন করতে হবে, ট্রানজিশনাল অথবা হচ্ছে যে ইউরোথেলিয়াম। সো এটা হচ্ছে যে মূল ডিসকাশন। আমরা ওভারঅল এটাই